আমাকে বলছেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি পালন করেন। তার কাছে মনে হলো যে জবাই হওয়া পুতুল খেলা। আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, আমার আল্লাহ কিন্তু আসলে ইব্রাহিমের জীবন, ইব্রাহিমের ছেলে ইসমাইলের জীবন স্মরণ করা দেখতে চাই নাই। আমার আল্লাহ দেখতে চাইলেন ইব্রাহিম নবীর কাছে আমার হুকুমের দাম বেশি না নিজের আপন সন্তানের দাম বেশি। এটা আল্লাহ দেখতে চাইলেন। আর আল্লাহ পাক দেখতে চাইলেন ইসমাইলের কাছে নিজের জীবনের মূল্য বেশি না আমার হুকুমের মূল্য বেশি। এই বসো। দেয়ার হাজির, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন পিতা পুত্র আল্লাহ হুকুমের সামনে আবদ্ধ করলো, হস্তবদ্ধ করলো, আর ইসমাইলকে কান করে শুয়ায় দেওয়া হলো। কান করে শোয়ালেন কেন? হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের riwayat এসেছে তাকে কান করে শোয়ালের কারণে পাহাড়ি মরুভূমির বালুকা রাশিগুলো, বালুগুলো, কণাগুলো তার কপালে লাগছিল। এমনভাবে তাকে শোয়াই দেওয়া হলো। তাকে চির করে শোয়ানো না কেন? কারণ হযরত ইব্রাহিম চিন্তা করলেন পরিবার সন্তানের চেহারা যদি আমার চেহারা পড়ে, আর আমার চেহারার উপর যদি আমার পরিবার সন্তান ইসমাইলের চেহারা পড়ে, তাহলে আমাদের হৃদয়ে ভালোবাসা জন্ম নিতে পারে। আল্লাহর হুকুম আমাদের সামনে আল্লাহর হুকুম খাটো হয়ে যেতে পারে। প্রিয় হাজিরিন, একজন নবীর কাছে আল্লাহর হুকুমের মূল্য কেমন ছিল, আর আমাদের সামনে আল্লাহর হুকুমের দাম কেমন একটু চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সন্তানকে শুধু মাটিতে শোয়ায় দিয়া ক্ষান্ত হলেন না, আগেই অস্ত্র ধার করে রেখেছি। সন্তানের গলায় যখন ছুরি চালানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলকে বললেন ইসমাইলের গলায় লোহার আংটা লাগাই দাও। পরে হযরত ইব্রাহিম যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালালো, কিন্তু একটা বিন্দু পরিমাণ ইসমাইলের গলা কন্ট্রোল করতে পারল না। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলেন আমি তখন ইব্রাহিমের নাম ধরে ডাক দিলাম ও ইব্রাহিম আমি আল্লাহ দেখতে চাইলাম আমার আল্লাহর হুকুমের সামনে তোমার সন্তানের মূল্য কেমন আমি আল্লাহকে রাজি করতে পেরেছো আমি পরীক্ষা নিয়ে দেখলাম তুমি সাকসেস আমার হুকুমের দাম তোমার কাছে বেশি সন্তানের জীবনের উল্লেখ যেও আর ইসমাইলকে আল্লাহ লক্ষ্য করে বললেন ইসমাইল আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম আমি আল্লাহ পরীক্ষা করলাম যে ইসমাইলের নিজের আপন জীবনের দাম বেশি না আমার হুকুমের দাম বেশি তোমরা বাপ বেটা দুজনই আমার কাছে সাকসেস পাশ পেয়ে গেলে আল্লাহ কোরআনে এই ঘটনাকে বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা ইসমাইলের জীবনের বিনিময় একটা বেহেশতের পশুকে আমি আল্লাহ জবাই দিলাম হযরত ইব্রাহিম যখন ইসমাইলকে নিয়ে সাবির পাহাড়ে পথ ধরে হাঁটছিলেন তিনি দেখলেন একটা গাছের নিচে সাদা একটা দুর্বা মাথায় দুটা শিং গাছের সাথে বাঁধা ইব্রাহিম তো বুঝতে পারে না এটা বেহেশতের দুর্বা আসার সময় তিনি দেখে এসেছিলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেছে এই দুর্বাটা বেহেশতে 40 বছর বিচরণ করেছে বেহেশতের জমিনে ঘাস খেয়েছে আমার আল্লাহ পাক হযরত ইসমাইলের জীবনের বিনিময় বেহেশতের একটা দুর্বা জবাই করালেন আর আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন ইব্রাহিম তোমার এই কার্যকলাপটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে তোমার এই কাজটাকে আমি পরবর্তী বিশ্ববাসীর জন্য স্মরণ হিসেবে রেখে দিব সুবহানাল্লাহ হাজির হজের মৌসুমে নির্দিষ্ট মক্কা মুকাররমায় নির্দিষ্ট কিছু কাজ করলে হজ আদায় হয়ে যায় এর ভিতরে একটা কাজ হলো কুরবানি দেওয়া আল্লাহ এই কাজটাকে শুধুমাত্র হজের মাঠেই সীমাবদ্ধ রাখলেন না হজের সবগুলো কাজ আল্লাহ মক্কায় রাখলেন মদিনায়ও রাখলেন না সব কাজ হয় মক্কায় কিন্তু একটা কাজকে আল্লাহ সার্বজনীন করে দিলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ এই কাজটা রেখে দিলেন এই কাজটা হলো কুরবানির কাজ আল্লাহ এটা শুধুমাত্র মিনার মাঠে রাখলেন না বরং ইব্রাহিমের কাজটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগলো স্মরণ হিসেবে আল্লাহ গোটা দুনিয়ায় ছড়াই দিলেন সারা পৃথিবীতে কুরবানির একদিন আগে অথবা কুরবানির দিনেও যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা 7.5 তোলা স্বর্ণে প্রায় 87.45 গ্রাম ওজনের তোলা হাদিসের ভাষায় যার কাছে এই 87.45 গ্রাম সোনা যার কাছে কুরবানির দিন সকালবেলা মস্তগত হবে তার জন্য আমার আল্লাহ কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন আমরা আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব
নিষেধ করে দেয়। যদি কোনো ব্যক্তি ওয়াজিব না হওয়ার পরেও দেয়, ইসলাম নিষেধ করে দেয়, সে দিতে পারে। কিন্তু সুদ আর সমিতি থেকে পয়সা এলে না, মানুষের কাছ থেকে ধার কর্য করে নয়, যদি সমর্থের ভিতরে আল্লাহ যে প্রাণীগুলোকে কুরবানি করা বৈধ করেছে ওই পরিমাণ কেমন যদি তার কাছে থাকে, তাহলে সে অবশ্যই দিতে চাইলে দিতে পারে। কিন্তু আমাদের দেশে কুরবানিটা একটা ফ্যাশন হয়ে গেছে। দিতেই হবে, প্রতিবেশীদের সামনে মুখ দেখানো যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবেশীদের তোয়াক্কা করেননি যে সন্তান জবাই করে দিলে বিশ্ববাসী আমাকে একদিন ধিক্কার দিবে, তিরস্কার দিবে। একজন নবী নিজের আপন সন্তানকে হত্যা করেছে, তিনি নির্ভয় করেছেন, তিনি আল্লাহর হুকুমের মুতাবিক ছিলেন। আল্লাহর হুকুমের সামনে বিনা প্রশ্নে বিনা বাক্যে মাথা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা যারা কুরবানি দিব, ইব্রাহিমী আত্মা দিয়ে কুরবানি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বুবিহা নাফসা, কুরবানি মানুষের নফসকে পবিত্র করে দেয়। তাই না? কিভাবে দেয় দেখেন, যদি আপনার পয়সা হালাল হয়, প্যার হাজরিন, হালাল পয়সা কামাই করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কিন্তু হালালের পয়সা উপার্জন করতে বেশি সময় লাগে না। প্রতারণা করে উপার্জন করা যায়, কিন্তু হালাল পয়সা উপার্জন করতে গেলে কষ্ট করতে হয়, মেহনত দিতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আপনার এই পয়সাটা একেবারে পিওর হালাল পয়সা। পশু হাটে গিয়ে আপনি যখন পশুটা আপনার, যে পশুটা আপনার নজরে পড়বে, হৃদয় সাক্ষী দিবে মনের মতো, সেটাই ক্রয় করতে হবে। তবে আপনার মনের মতো পয়সা অনুযায়ী হতে হবে। আপনি যখন আপনার ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা পশু ক্রয় করে বাড়ি আনবেন, আর কুরবানির দিন যখন এই পশুটাকে কুরবানি করার জন্য আপনি, এখন তো ঈদগাহে কুরবানি হয় না, রাসূলুল্লাহ জামানায় সব কুরবানি ঈদগাহে হতো, যার যার বাড়িতে হয়। আপনি যখন পশুটার গলায় ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, তখনই আপনার হৃদয়ে একটু ব্যথা অনুভব হবে। দয়াল মাওলা, এত কষ্ট করে পয়সা উপার্জন করে পশুটাকে তোমার সামনে হাজির করলাম, এখন আমি রক্ত প্রবাহিত করে দিব। এখন যদি রক্ত প্রবাহিত হওয়ার পর আমার কুরবানি কবুল না হয়, তাহলে আমার যে হত ভাগার কেউ হবে না। এইভাবে যখন আপনার হৃদয়ের ভিতরে গান অনুভব হবে, আপনি দেখতে পাবেন আপনার হালাল পয়সা যে তেজ আল্লাহ পাক আপনার হৃদয়ের ভিতরে ফেলে দিবেন। এই কথাই আপনার কুরবানিকে আল্লাহ কবুল করাই দিলেন। আর আপনি যদি ডান হাত দিয়েও কামান, বাম হাত দিয়েও কামান, আপনার পয়সা প্রতিতে একটা টান অনুভব করবে না। আর যারা হারাম কামায় তাদের অপচয় করতেও হৃদয়ে কাঁপে না। পুকুরি পয়সা কামায়, ভিতরি পয়সা কামায়, হারাম হারাম সবই কামায়, এর কাছে পয়সার পুকুরের উঠো নাই, একটা দিলে ইতিহাস আপনার দিলেই। আমার আল্লাহ যেমন পবিত্র, আমার আল্লাহ তেমন পবিত্রতাকে প্রাধান্য দেয়।
হাবিল এবং কাবিল, এরাই পৃথিবীতে প্রথম কুরবানি দিয়েছিলেন। হাবিল ছিল আল্লাহর হুকুমের মুহতাজ, আর কাবিল হয়ে গিয়েছিল দুনিয়াদার। দুই ভাইয়ের দুই পেশা, এক ভাই পশু চড়ায়, আরেক ভাই কৃষিকাজ করে। আল্লাহ তাআলা বললেন, তোমরা বোন বিবাহ নিয়ে দ্বন্দ্ব যখন করছো, তাহলে তোমরা কুরবানি উপস্থিত করো। হাবিল চিন্তা করলো, আমি তো পশুপালন করি, আমার পশুগুলোর মধ্য থেকে যে পশুটা সবচেয়ে আমার কাছে প্রিয়, আমি এটা আল্লাহর সামনে হাজির করব। ওই সময় আল্লাহ তাআলা কুরবানি কবুল হওয়ার চিহ্ন বলে দিলেন যে তোমরা পাহাড়ে কুরবানি রেখে পাহাড়ের নিচে অপেক্ষা করবে, আমি আকাশ থেকে আগুন পাঠাবো, যা কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে, তার কুরবানি আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিবে। কাবিল চিন্তা করলো, না, ভালো ফসল দেওয়া যাবে না, আগুনে যখন জ্বালাই দিবে তো ভালোটা দিয়ে লাভ আছে। সে কিছু পচা বক, কিছু পচা ফসল একত্রিত করে সে পাহাড়ে রেখে আসে। এক ভাইয়ের মনে পবিত্রতা যে আমার আল্লাহর সামনে আমি উপস্থাপন করব, সেটা মন্দ কোনো জিনিস হতে পারে না। আমার হৃদয় সবচেয়ে ভালো যেটাকে বলে, আমি সেটাকে আল্লাহর সামনে হাজির করব। আরেক ভাই চিন্তা করলো, আগুন যখন জ্বালিয়েই দিবে তো ভালোটা দিয়ে লাভ কি, বড় মন্দটাই আল্লাহর সামনে হাজির করব। দুই ভাই পাহাড়ে কুরবানি রেখে পাহাড়ের নিচে অপেক্ষা করছে, কখন দুপুর হয়, কখন দুপুর হয়। হঠাৎ দেখা আকাশ থেকে আগুন নামতেছে। এক সেকেন্ডটা বড় ভাই খুব এক্সাইটেড, কি হয়? হঠাৎ করে দেখলো আমার আল্লাহ যেমন তাহে পবিত্র, আল্লাহ পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হাবিলের কুরবানি কবুল করা হয়েছে, তার ছাগলটাকে জ্বালিয়ে দেওয়া হলো। কাবিলের মেজাজ খারাপ, কি আমারটা কবুল করা হলো না, আমারটা কবুল করা হলো না, তা কি হয়েছে, আমি দিয়ে দেব। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক কুরআনে এই ঘটনাটা বলেছেন। আমার আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করলেন, তার হৃদয়টা পবিত্র ছিল। এই পৃথিবীবাসীও যদি আল্লাহর কাছে কুরবানি নিয়ে হাজির হয়, সে যে কোনো কুরবানি হোক না কেন, সেই কুরবানিটা আমার আল্লাহর কাছে কবুল হবে, তার হৃদয়ে কবুল। আল্লাহ কোরআনে বলেছেন, লাইয়ানা বাতুল্লাহ তুরুহা ওয়ালা তিদাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের কুরবানির গোশত আমি আল্লাহর কাছে আসে না, রক্ত আমি আল্লাহর কাছে আসে না, তোমাদের হৃদয় আমার কাছে আসে। প্রিয় হাজিরিন, আমার আল্লাহর কাছে আপনি হৃদয়টা উপস্থাপন করবে। কাজেই ইব্রাহিম নবীর এই কুরবানির শিক্ষা থেকে আমাদের গ্রহণ করতে হবে। ইব্রাহিম নবীর কুরবানির এই শিক্ষা থেকে আমরা যা গ্রহণ করব, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কুরবানি করেছিলেন, তার হৃদয়টা আল্লাহর সামনে উপস্থাপন করিয়েছিলেন। আমরা যদি কুরবানি করি, তাহলে আমাদের কুরবানিগুলো এমন হতে হবে যে আমাদের হৃদয়টা খালেস হতে হবে, পবিত্র হতে হবে, তাহলে আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কেমন কবুল হবে? হাদিসের কিতাবে রহমতের নবী বলেছেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, কুরবানির পশুর শরীরে যতগুলো পশম আছে, আমার আল্লাহ প্রত্যেক পশমে নেকি লিখে দিবেন। শুধু তাই নয়, কুরবানির পশুর শিং মানুষ খেতে পারে না,
চামড়া মানুষ খেতে পারে না, সদকা করতে হয়। আল্লাহর হাবিব বলেন কুরবানির পশুর শিংগুলো আর চামড়াগুলো কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই কুরবানি দাতা বান্দা আমি গরু থেকে, ছাগল থেকে, ভেড়া থেকে, উট থেকে তারা গোশত খেয়ে উপকার দিয়েছিল, কিন্তু শিং খেতে পারে নাই, চামড়া খেতে পারে নাই। আমরা হাসিল হয়ে গেলাম, তার পয়সা হালাল ছিল, সে যখন আমার গলায় চুরি করেছিল তখন আমি তোমার হুকুমের সামনে বলা এসেই আমি আনুগত্য করেছিলাম। এই শিং আর চামড়াগুলো আল্লাহর কাছে রাসূল বলেন সেই দিন সাক্ষী দেবে, তাদের সাক্ষীর বদৌলতে একজন কুরবানি দাতার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যাবে। তাহলে এবার চিন্তা করে কুরবানি কি দিয়ে দিবে? সুদের পয়সায়, ঘুষের পয়সায়, হারাম উপার্জনে, প্রতারণার পয়সায়? না না, তাহলে কিয়ামতের দিনে শিং সেই দিন উঠবে, চামড়া উঠবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। তাদের হাজিরি আমরা ইব্রাহিম নবীর সেই হৃদয় আমাদের হৃদয়, আমরা ইব্রাহিম নবী, ইব্রাহিমের হৃদয় আমাদেরকে ধারণ করতে হবে। তাহলে আমরা কুরবানি থেকে প্রকৃত ফায়দা অর্জন করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি অর্জন করতে পারবো। রহমতের নবী কুরবানি দাতার কিছু আদব শিক্ষা দিয়েছে। আল্লাহ হাবিব বলেছে যারা কুরবানি দিবে তারা জিলহজের প্রথম তারিখ যখন আসবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত, এই 9 দিন তারা মাথার চুল কাটবে না, হাতের নখ কাটবে না। কাটলে গুনাহ হবে না, বরং তারা যদি এটা না কাটে তাহলে যারা হজ করতে যায় ইহরাম যখন তারা ইহরামের কাপড় পরিধান করে ইহরামের নিয়ত করে তখন অনেক বৈধ কাজ আল্লাহ অবৈধ করে দেয়। ঠিক যারা কুরবানি দিবে তারা যদি মাথার চুল আর নখ না কাটে তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইহরামকারীর মতো সওয়াব করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন হাদিসে নববীতে বলেছে। আর আল্লাহর হাবিব যে রকম পশু পছন্দ করতেন তার উম্মতে ওই রকম পশু পছন্দ করা উচিত। যে কোনো পশু পছন্দ করলেই হবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন এরকম পশু পছন্দ করতেন। হাদিস নববীতে এসেছে, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর হাবিব এমন পশু পছন্দ করতেন যেই পশু কালোতে দেখে, কালোতে হাঁটে, কালোতে বসে। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পছন্দের পশুগুলোর ভিতরে একটা ছিল যে পশুর পেট, মানে সে কালোতে বসে, মানে তার পেট কালো, সে কালোতে হাঁটে, তার পা কালো, সে কালোতে দেখে, তার চোখ কালো। এইরকম পশু রাহমাতুল লিল আলামিন পছন্দ করতেন। কিন্তু এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী আপনি পছন্দ করতে পারবেন, বৈধতা ইবাহাত আছে, তবে কালোটা পছন্দ করার চেষ্টা করবেন, কারণ রাহমাতুল লিল আলামিন পছন্দ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুগুলোকে চিহ্নিত করার জন্য মালা পরিধান করাতেন। অনেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ জুতার মালা পশুদের গলায় পরিধান করাতেন। আরেক বর্ণনায় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কুরবানির সময় এসে গেলেই আমরা ঘরে বসে পড়তাম, পশুদের মালা তৈরি করতাম। রাহমাতুল লিল আলামিন সেই মালাগুলো কুরবানির পশুদের গলায় পরাই দিতেন, যাতে মানুষেরা দেখলে বুঝতে পারত যে এটা কুরবানির পশু। কাজে হাজিরি মালা কিনে রাখবেন, তাহলে এটা আনন্দ উৎসব। আপনি আনন্দ উৎসবের মতোই করবেন। আপনি কুরবানির পশুগুলো আগে ক্রয় করলে ওটার গলায় মালা পরিয়ে দিলে
করেছিলেন, কারণ রাহমাতুল লিল আলামিন মানা করে দিতেন। আরেক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ কুরবানির পশুকে ইশআর করতেন, তবে হানাফিদের মতে ইশআর করাকে মাকরুহে তাহরিমা করেছেন, যে এখন আর ইশআর করা যাবে না, অর্থাৎ রাসূলুল্লাহ কুরবানির পশুগুলোর গলার একটা অংশ একটু ফেলে দিতে, যাতে মানুষেরা দেখলে বুঝতো যে এটা কুরবানির পশু। ইমাম শাফি এবং 3 ইমামের মতে ইশআর করাকে সুন্নাত করেছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব মতে ইশআর করাটা মাকরুহে তাহরিম, কারণ রাহমাতুল লিল আলামিন ইশআর করা ছাড়াও অন্য পথ অবলম্বন করেছিলেন। সেই জন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইশআরকে মাকরুহ বলেছেন, কারণ এটা একটা পশু কষ্ট পায়। এজন্য আমরা পশুকে ইশআর করতে বলি না, মালা পরিধান করাবে, মালা পরিধান করাবে। রাহমাতুল লিল আলামিন কুরবানির দিন সকালবেলা পশুটিকে গোসল করাবেন। পশুর উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারি ধারাতে নিষেধ করেছেন, ছুরি ধারাতে নিষেধ করেছেন, এটা আগেই ধারিয়ে রাখতে হবে। এরপর রাহমাতুল লিল আলামিন তিনি হাদিসে পাকে এসেছে, আল্লাহ রাসূল তার ছোট প্রাণীগুলো ছাগল, দুম্বা, ভেড়া এগুলো জবাই করতে গেলে রাসূলুল্লাহ কারো সহযোগিতা নিতেন না, নিজে একাই সময় দিয়ে কুরবানি করেছেন। আর আমরা তো একটা মুনিও একা জবাই করতে পারি না, ভয় পাই। আর রাহমাতুল লিল আলামিন এবং তার থেকে মানুষ ছিলেন। হযরত মা আয়েশা বলে, আল্লাহ রাসূল কুরবানির সালাত আদায় করে তিনি আমাকে বলল, আয়েশা ছুরি ধারিয়ে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছুরি ধারাই দিলেন। হাজরিন, আল্লাহ রাসূল মহিলাদের কাছ থেকেও তিনি কাজ নিয়েছেন। মহিলাদেরকেও অনেকে বলে মহিলারা ধরাতে পারবে কিনা, মা আয়েশা নিজে ছুরি ধারিয়ে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ কুরবানির পশুটিকে তিনি কুরবানি দেওয়ার স্থানে নিয়ে গেলেন। আল্লাহ হাবিব তার পাগুলোকে ধরে শোয়াই দিয়ে একাই রাসূলুল্লাহ কুরবানি করে দিলেন। তবে আমরা বলি যে নিজের কুরবানি নিজে দেওয়ার চেষ্টা করতে, নিজে দেওয়া ভালো, কারণ রাহমাতুল লিল আলামিন নিজে দিবেন, তারপর অন্য কারো সহযোগিতা নেওয়াও বৈধ আছে। আর হাজরিন, আমরা কুরবানির স্বভাবত আমরা প্রত্যেকে এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করব। শুধু পশু কেটে ভোজন করাই এই কুরবানির উদ্দেশ্য নয়, বরং এই পশুগুলোকে জবাই করার মধ্য দিয়ে আপনার উপার্জনের হালালিয়াত আল্লাহর কাছে কবুল হবে, আপনার পরিশ্রম আল্লাহর কাছে কবুল হবে। আর ইসলামের ফুকাহায়ে কেরাম বলেছে, যারা সাধক আলেম তারা বলেছেন প্রত্যেকটা মানুষের, যারা দর্শনিক আলেম, ফিলোসফার আলেম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে পশুর বসবাস আছে। এই পশুগুলোকে, কুরবানির পশুগুলো জবাই করার মধ্য দিয়ে হৃদয়ের পশুগুলোকে, এই বাস্তবিকতাকেও জবাই করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যাতে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, এই শিক্ষাই কুরবানি আমাদেরকে দিয়ে যায়। আল্লাহ